সো হয়ে গেছে, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি কমেন্টগুলো পড়বো। এটা কি হলো? এসি লাগানোর পর তো শুনি ঘর থেকেই বেরোতে চাইছে। খাবার বানিয়ে আমি কতক্ষণ বসে আছি, এদিকে আমার দেওয়ারের ছেলেটা এসে বলছে, জাম্মা তুমি কি করছো? আরে বাবা, সুমি দিদির জন্য তো খাবার বানিয়েছি, এখনো দেখ রুম থেকে বেরোচ্ছেই না। জাম্মা তুমি একটা কাজ করতে পারো, সুমি দিদির ঘরে গিয়ে এসিটা পুরো বন্ধ করো, তাহলেই দেখবে সুমি দিদি তাড়াতাড়ি বেরিয়েই খাবার খেতে আসবে। না রে সোনা, ওই কাজটাই তো করতে পারি না। এর মধ্যে সুমি বেরিয়ে এসে বললো, মা তুমি এটা কি করছো? আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো, আমার একটুও যে সময় নেই। ওদিকে হৃদয় খুব রেগে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য, অনেক দূরে যেতে হবে। এই টি পোস্টগুলো তো তোর আর ভাইয়ের জন্যই বানিয়েছি, তাহলে এটা কি হবে? তুমি ভাইকেই দিয়ে দাও মা। तो चलिए शुरू करते हैं। কাকিমা পুরো ঘটনাটা খুলে বলো সবাইকে। আমি বলুম না, আমার শরম করে। সেই যাই হোক, সুমি ছিল না বলে আজ ওর ভাই কমসে কম খেতে তো পেলো। बात तो सही है। প্রথম এইরকম হয়, নতুন বড়লোক হয়েছে তো এরকম একটু হয়। ठीक बोलेছো। তুমি না বললে তো জানতাম, এই না এইভাবে রান্না করতে হয়, এভাবে খেতে হয়, যত সব নাটক কাকিমার। সুমি আর এসি, সুমি আর এসি, সুমি আরে এসি, শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল ছোট লোক কোথাকার। বালের রেসিপি, জীবনের পর খাইতেছি, এইটা আবার রেসিপি বলতে হয়। আর এইরকম মজাদার ভিডিও দেখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।